হ্যালো বন্ধুরা, আমি অনিন্দিতা। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হলো গিয়ে তোমাদের হলো হোলিকা দহন, মানে যেটাকে বলে দোলের আগের দিন। তো ওই জন্য আজকে আমাদের যেহেতু সারাদিন পূর্ণিমা, আমাদের কেন সবারই, তো আজকে ভাবছিলাম একটু ফ্রায়েড রাইস আর আলুর দম করবো, মানে বাঙালি যেমন নিরামিষ হয়। কারণ হচ্ছে যে যেহেতু পূর্ণিমা, সেহেতু আমার শাশুড়ি মা নিরামিষ খান। তো আমরা ভাবলাম যে আমরাও পূর্ণিমার দিন, এত ভালো দিন, তো সেটাই করব। এখানে বিট গাজর ভাজা এই মাম্মার জন্য রেখেছি, ওকে একটু ভেজে দেবো হালকা করে। করছিলাম, ঠিক চলে এসছে। এসে কোলে উঠে গেছে, এসে কি সব দেখাচ্ছে কে জানে হাত দিয়ে। কি এই যে গাজরটা বার করে রেখেছি, এই গাজর আর বিনসটা বার করে রেখেছি, এটা দেখাচ্ছে। কি নেবে? এটা নেবে? কি করবে এটা নিয়ে? আর এই যে ইনস্টামার্ট থেকে কটা জিনিস আনিয়েছিলাম, সকালবেলা আর বেরোনোর সময় পাইনি বলে। মাম্মা রান্না করবো না, তুমি যাও গিয়ে খেলো। সোনামা কি দেখাচ্ছ? আচ্ছা ঠিক আছে, কি কি চাই, কি চাই মাম্মা? কি কি দেখাচ্ছে আঙুল দিয়ে, ওই জানে। সেট আপ করে দিয়েছি যে এখানে বসে খেল। আসো এখানে বসো। এই দেখো গরম মশলার প্যাকেটটা পর্যন্ত নিয়ে নিয়েছে। বসো এখানে বসো, বসো 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 বসো, হ্যাঁ বসো বসো বসো, বসে বসে খেলো, হ্যাঁ বসে বসে খেলো। কি নেবে? নাও নাও, ওটা নাও, নাও নাও নাও, ওটা নাও, হ্যাঁ হ্যাঁ ওটা নাও, হ্যাঁ 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 হ্যাঁ। আমাকে দিতে হবে না, তুমি নাও, তুমি খেলো। আবার পা নাড়াচ্ছে। দাও দাও, কি দেবে দাও। আচ্ছা আবার দিতে হবে তোমার? আচ্ছা না, আচ্ছা খেলো, হ্যাঁ একটু আমি নানাটা করে নি। ততক্ষণ চুপ থাকবে, দেখা যাক। দেখো যেই চলে এসছি আবার চলে এসছে এদিকে। এদিকে এসো না, আসে না বাবা এদিকে। কি হয়েছে? এই ওদিকে চলে যাও, ওদিকে চলে যাও, ওদিকে চলে যাও। আচ্ছা নিচ্ছি নিচ্ছি। বিট গাজরটা একটু জলে ভাপিয়ে নিয়েছি, এমনভাবেই দিচ্ছি যাতে জলটা পুরো শুকিয়ে যায়। আর এই দিকে ফ্রায়েড রাইসের সব গাজর, বিনস আর কড়াইশুঁটি কেটে রেডি করে রেখেছি, কাজু কিশমিশও রেডি, গরম মশলাও রেডি। আমি লবঙ্গ দিয়ে নিই। এদিকে আলু কাটা, আলুর দমের জন্য। এবার ফ্রায়েড রাইসের জন্য কড়াই একটু সাদা তেল, ঘি এবার নিয়েছি। এবার ফোড়ন দিয়ে নিচ্ছি ওই মানে গোটা গরম মশলা আর তেজপাতা। এরপর একে একে সব সবজিগুলো দিয়ে ভালো করে একটু ভেজে, সব ভাজা মোটামুটি হয়ে গেলে লাস্টে কিশমিশটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে ওই ভাতটা দিয়ে দিচ্ছি। ব্যাস মোটামুটি রেডি। এখানে অদ্বিতীর বাবার জন্য একটু তুলে রাখছি, কারণ মানে আসলে খাবে। আজকে একটু পূর্ণিমা ছিল, তাই ভাবলাম একটু সন্ধেবেলা আলতা পরি। আর রাত্রিবেলা আবার কি করব ভাবছিলাম, তো সবাই বললো একটু আলু পরোটা করতে। তো আজকে একটু হালকা করে আলু পরোটা করেছি। এখানে একটু ভাজা মশলা করছিলাম, ওই ধনে জিরে আর একটু মৌরিটা ভালো করে একটু রোস্ট করে নিয়ে। আমি আগের ভাজা মশলাটা করেছিলাম মৌরি ছাড়া, এইবার একটু মৌরি দিয়ে করলাম, বেশ অন্যরকম ভালো লাগছিল। এই যে আলুটাও এখানে মাখা হয়ে গেছে। আর এইখানে একটুখানি আলু রেখেছি, এটা আমার মেয়ের জন্য, লঙ্কা ছাড়া। আমাদেরটা লঙ্কা দেওয়া, ওরটা লঙ্কা ছাড়া, আর মশলাও খুব সামান্য দেওয়া। চলো এরপর আলুর পরোটাগুলো ভেজে নিই। এখানে মোটামুটি আজকে একটু মানে চটজলদি করেছি, তাই কোনো রকমে পুর দিয়ে ভেজে নিয়েছি। আজকে সত্যি কথা বলতে আমার শরীরটাও ভালো লাগছিল না, তাই বললাম যেরম হচ্ছে খেয়ে নাও, ওই জন্য একদম হালকা করে করে দিয়েছি।
এই যে এখানে আমার মেয়ের পরোটাটা একটু ভেজে নিচ্ছি। ওর একটা ওইটুকুনি পুর দিয়ে দুটো ছোট ছোট পরোটা করে দিচ্ছি। আর এইখানে অলরেডি অদ্রিতির ঠাম্মি তাকে একটা অলরেডি খাওয়াচ্ছে, আর একটা বললাম খাওয়াতে হবে না, ওকে নিজেই দেবো, নিজেই হাতে খাবে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ব্লগে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর মানে কমেন্ট করো, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে একটা ফলো করো, আর ব্লগটাকে বেশি করে শেয়ার করো আর লাইক করো। ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, খাও খাও।